पर आक्रमण नहीं कर सकते तो प्रधानमंत्री के पद को छोड़ दीजिए। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। ভয়ানক বিপদের মুখোমুখি এখন বাংলাদেশ। একদিকে যেমন ভারত বিরোধী স্লোগানে উত্তাল বাংলাদেশ, অপরদিকে সারি সারি যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে বাংলাদেশ সীমান্তে জড়ো হচ্ছে ভারতীয় সেনারা। সাথে স্লোগান দিচ্ছে এসব তৈরি করা হচ্ছে বাংলাদেশের জন্য। ভারতের উচ্চপদস্থ রাজনৈতিক নেতারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে অ্যাটাক করো বাংলাদেশ। তাহলে কি ভারত এখন বাংলাদেশকে অ্যাটাক করবে? কেন ভারত এভাবে সারি সারি যুদ্ধের ট্যাঙ্ক বাংলাদেশ সীমান্তে জড়ো করছে? যদি ভারত বাংলাদেশে অ্যাটাক করে, সেই অ্যাটাকটা কিরকম হবে আর কখন অ্যাটাক করবে? এর বিপরীতে বাংলাদেশ কি ব্যবস্থা নেবে? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ প্রিয় দর্শক, আমরা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার কারণে ইউটিউব আমাদের আগে দুটি চ্যানেলই বন্ধ করে দিয়েছে। তাই আমরা সম্পূর্ণ নতুন একটি চ্যানেল নিয়ে কাজ শুরু করেছি। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এগোতে পারবো না, তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। हम धर्म सैनिक अपने धर्म युद्ध से বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে পুরো বাংলাদেশকে সবসময় নিয়ন্ত্রণ করেছে ভারত। 2024 সালে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর বাংলাদেশকে আর কন্ট্রোলে রাখতে পারেনি ভারত সরকার। কারণ বাংলাদেশের শতকরা 80% মানুষ ভারত বিরোধী। তাই একের পর এক ভারত বিরোধী স্লোগানে উতাল বাংলাদেশ। আর এই পরিস্থিতি যতই সময় ঘনিয়েছে ততই ভয়ঙ্কর রূপ নিয়েছে। কিন্তু এটা শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। একইভাবে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশ বিরোধী একের পর এক স্লোগানে উতাল হচ্ছে ভারতও। পরিস্থিতি যখন এমন, তখন এটি আর শুধুমাত্র সাধারণ জনগণের মধ্যেই সীমাবদ্ধ নয়, সরাসরি রাষ্ট্রীয়ভাবে হস্তক্ষেপ শুরু হয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে। বাংলাদেশ এবং ভারতের মধ্য থেকে হুমকি ধামকি দিয়ে শুরু করা হলেও আস্তে আস্তে ভয়ঙ্কর রূপ নিতে শুরু করে। বাংলাদেশে অবস্থিত ভারতের হাই কমিশনে বিক্ষোভ এবং হামলা। একইভাবে ভারতের বিভিন্ন প্রদেশে বাংলাদেশের হাই কমিশনে হামলা, ভাঙচুর, জ্বালাও পোড়াও। পরিস্থিতি আরও ভয়ানক হতে শুরু করে বাংলাদেশকে উদ্দেশ্য করে ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা। বাংলাদেশের সীমান্তবর্তী বেশ কিছু এলাকায় ভারতের সামরিক বাহিনী মোতায়েন। পরিস্থিতি আরও ভয়ানক রূপ নেয় যখন ভারত সারি সারি যুদ্ধের সমস্ত ট্যাঙ্ক বাংলাদেশ সীমান্তে মোতায়েন করতে শুরু করে এবং প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে এই সব কিছু বাংলাদেশের জন্য তৈরি করা হচ্ছে। এর চেয়েও ভয়ানক ব্যাপার হলো, ভারতের সরকারের উচ্চপদস্থ সামরিক এবং রাজনৈতিক নেতারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে বাংলাদেশের জন্য তারা প্রস্তুত হচ্ছে। অনেকেই আবার বলছে বাংলাদেশ অ্যাটাক করার জন্য ভারত প্রস্তুত। বাংলাদেশের জন্য রেডি হচ্ছে, বাংলাদেশের জন্য রেডি হচ্ছে। এখন প্রশ্ন হলো, ভারত কি আসলেই বাংলাদেশকে অ্যাটাক করবে, বাংলাদেশের সাথে যুদ্ধ করবে? এর উত্তর হবে এর সম্ভাবনা অনেক বেশি। ভারত বাংলাদেশে অ্যাটাক করার জন্য সবকিছু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভারত ইতিমধ্যে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির সাথে একটি সমঝোতা করেছে। আর তা হলো, এখন প্রতিটি মহল থেকে সহযোগিতা করবে যেন বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় আসে। এর বিনিময়ে বাংলাদেশের সাথে ভারতের যে সমস্ত চুক্তিগুলো রয়েছে সে সমস্ত চুক্তিগুলো বিএনপি সরকার বাতিল করবে না। এর পাশাপাশি বিএনপি ক্ষমতায় আসলে আবারও পুনরায় আওয়ামী লীগকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার সুযোগ দেবে। এর বিনিময়ে ভারত সরকার বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপিকে সর্বাধিক সহযোগিতা করে যাবে। ভারত সরকার খুব ভালো করে জানে বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে প্রায় 80% জনগণ ভারত বিরোধী। কিন্তু তারা এটাও খুব ভালো করে জানে এতে তাদের কিছুই আসে যায় না যদি বাংলাদেশে ক্ষমতায় থাকা কোনো সরকার ভারতের পক্ষে থাকে। অতীতে যা হয়েছে, এখন আবারও ভারত সেই পথই অনুসরণ করছে। এখন প্রশ্ন হলো, তাহলে কেন ভারত বাংলাদেশের বিস্তর সীমান্তে সামরিক অস্ত্র, সারি সারি ট্যাঙ্ক এবং সামরিক বাহিনীকে মোতায়েন করেছে? এর কারণ হলো, ভারত বাংলাদেশের রাজনীতি খুবই সূক্ষ্মভাবে পর্যালোচনা করে যাচ্ছে। ভারত বাংলাদেশের ভিতর থেকে রাজনৈতিকভাবে পর্যালোচনা করে যাবে এবং দেখবে বাংলাদেশের নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারে কিনা। যদি তারা দেখে যে বাংলাদেশে বিএনপি সরকার গঠন করতে পারবে না, তখনই তারা সীমান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সামরিক অ্যাটাক করবে এবং তাদের মিডিয়াতে প্রচার করবে বাংলাদেশের এই সমস্ত ভূখণ্ড থেকে জঙ্গি সংগঠনগুলো ভারতে হামলা করার পরিকল্পনা করেছে। তাই তারা বাধ্য হয়ে এই সমস্ত জায়গায় সামরিক হামলা চালিয়েছে। আর এমন একটি সূক্ষ্ম পরিকল্পনা হাতে নিয়ে ভারত আগে থেকেই সবকিছু তৈরি করেছে।
বাংলাদেশের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে তারা সারি সারি সামরিক সমস্ত্রের পাশাপাশি ট্যাঙ্ক মোতায়েন করেছে, এমনকি বিভিন্ন জায়গায় সামরিক ঘাঁটি তৈরি করেছে। এখন প্রশ্ন হলো, যদি ভারত বাংলাদেশে অ্যাটাক করে তাহলে ভারতের এই শক্তিশালী বাহিনীর সামনে বাংলাদেশ কিভাবে প্রতিরোধ গড়ে তুলবে? ভারতের এই শক্তিশালী সামরিক বাহিনীর কাছে বাংলাদেশের সামরিক শক্তি খুবই ছোট, এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের সামরিক বাহিনী উল্লেখযোগ্যভাবে ভারতের সামরিক বাহিনীর সাথে শক্তভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারবে না। কিন্তু তার মানে এই নয় যে ভারত বাংলাদেশের সামরিক অ্যাটাক করার মাধ্যমে বাংলাদেশ দখল করতে পারবে। হয়তোবা ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ শুরু হলে বাংলাদেশ অনেক ক্ষয়ক্ষতির শিকার হবে, কিন্তু এর খেসারত ভারতকে কয়েক গুণ দিতে হবে। খণ্ড খণ্ড হয়ে যাবে ভারত, চুরমার হয়ে যাবে ভারত। এটা কিভাবে সম্ভব এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।